দর্শকরা সকলকে আমরা আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছেন, আমরা অনেকেই দেখেছি গতকাল যিনি এনসিএল প্রিমিয়ার ডিভিশনে গোল্ড ডিভিশনে তিনি আসলে একটা অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং আসলে তিনি যে একটা অসাধারণ একটা ইনিংস খেলেছেন সেটার জন্য কিন্তু উনাকে নিয়ে অনেকেই কিন্তু পোস্ট করেছেন এবং এটা অবশ্যই অনেকের জন্যই অনুকরণীয় এবং সবাই কিন্তু আসলে অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছেন ওনার এই পারফরমেন্স দেখে। আমরা এই নিয়ে ওনার সাথে আসলে কথা বলবো। আমরা সোহাগ ভাই আপনাকে আরো একবার অভিনন্দন জানাচ্ছি। অনেকেই আপনাকে কিন্তু প্রশংসায় ভাসিয়েছেন আপনার সেঞ্চুরির জন্য। আপনি সেঞ্চুরি হাঁকিয়েছেন, দেশে এবং বিদেশ থেকে সব মানুষ কিন্তু আপনাকে আসলে উইশ করছেন। মানে যেমন এই অ্যাচিভমেন্টটা কিন্তু অনেকেই ব্যক্তিগতভাবে তাদের অ্যাচিভমেন্ট হিসেবে নিয়েছেন। এটাকে আপনি কিভাবে দেখছেন? থ্যাংক ইউ মুজাকির। আসলে আমরা এনসিএল এ আমাদের এবার খুব কম্পিটিটিভ গেম চলছিল, যেখানে আমাদের মৌলিবাজার ক্রিকেট ক্লাব, তারপর বার্কিং ভার্সেস বার্কিং এর খেলা ছিল গতকালকে। পাশাপাশি রেইনাম, আমরা এই তিন টিম আমরা টেবিলের টপে ছিলাম। এক পয়েন্ট এক পয়েন্ট এরকম আমাদের বেশ, মানে একজন আরেকজনের ঘাড়ে নিঃশ্বাস করছিল পয়েন্ট টেবিলে। তারপরে আমরা জিততেই হতো। ওরা প্রথমে আমাদের ভালো ব্যাটিং করে 316 রান টার্গেট দিয়েছিল বিশাল 40 ওভারে। এই রান তাড়া করতে আমি আসলে আমার স্বাভাবিক খেলা খেলেছি। খেলে গিয়ে আসলে আল্লাহ আমার প্রতি সহায় ছিলেন, বা আমি একটু মানে হার্ড ওয়ার্ক করেছি বিধায় আমি 147 রানে এটা অনবদ্য ইনিংস খেলতে পেরেছি। আর যারা আসলে ওরা তো নিজেদের ব্যক্তিগতভাবে ওরা খুশিতে ওরা আত্মহারা হয়ে আমার রানে যারা মানে মানে পোস্ট দিচ্ছেন বা আমাকে অভিনন্দনে ভাসাচ্ছেন, আমি জানতাম না আসলে আমাকে যে এত মানুষ ফলো করে, মানে আমি খেললে বা যে কোনো কিছু করলে, এটা আমার জন্য আসলে গর্বের, আল্লাহ তাআলা এক নিয়ামত। থ্যাংক ইউ। আর আমরা একটু এ নিয়ে আমাদের আরাফাত এবং কুকু ক্রিকেট টুর্নামেন্টে আমরা একটু কথা বলি। আমরা দেখেছি দারুণভাবে কিন্তু টুর্নামেন্টের শুরু থেকেই প্রত্যেকটা ম্যাচে কিন্তু ফাইটিং ছিল এবং অবশেষে আজকে ময়মনসিংহ এবং কুমিল্লার মধ্যকার ম্যাচে আমরা দারুণভাবে ডোমিনেট করে কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে কুমিল্লা। এবং আমরা দেখেছি আজকের ম্যাচেও প্রায় 7 থেকে 8 জন ন্যাশনাল টিমের ক্রিকেটার ছিলেন। সাব্বির রহমান ছিলেন, জহুল ইসলাম অমৃত ছিলেন, আবু জাহেদ চৌধুরী রাহি ছিলেন, ওদিকে আকবর আলী ছিলেন, তারপর মুসাদ্দেদ ছিলেন, তারপর আবু হায়দার রনি ছিলেন। সবকিছু মিলিয়ে কিন্তু অসাধারণ একটা দিন ছিল ক্রিকেটের। এই যে আমরা জানি যে আরাফাত রহমান কুকু ক্রিকেট টুর্নামেন্টে যারা দায়িত্ব পালন করেন তার মধ্যে অবশ্যই আপনি অন্যতম একজন। আপনারা আসলে কতটুকু সন্তুষ্ট হয়েছেন এবং প্রথমবারের মতো ক্রিকেট বলে এই ক্রিকেট টুর্নামেন্ট হওয়ার নিয়ে আপনি আসলে কি বলবেন? প্রথমে আমি আরাফ রহমান কুকু সাহেবের অতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করুক। উনি ক্রিকেটের জন্য যে অনবদ্য একটা মানে আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। এর মিরপুর স্টেডিয়াম ধরে আধুনিকরণ যেটা হয়েছে ওনার হাত ধরেই। আজকে এই আধুনিকরণের ক্রিকেটের ওনার একটা বিরাট অবদান ছিল। তাই ওনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আর আরাফাত রহমান কুকু মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে লন্ডন যে কুকু ক্রিকেট টুর্নামেন্ট হয়, এটা আপনারা জানেন যে টেপ টেনিস বলে হতো। এবারে আমি আসলে এটা প্রথম, আমি এই কমিটিতে 2 বছর ধরে আমি এই কমিটিতে আছি। আমার প্ল্যানেই আমি ক্রিকেট বলে নিয়ে আসছি। ডিস্ট্রিক্ট ওয়াইড ডিভিশন বেইজ এবার খেলা ছিল, 8টা ডিভিশন নিয়ে খেলা ছিল। অবশ্যই সব টিম ভালো ছিল, আর সব টিমে ওরা চেষ্টা করেছে প্রত্যেক বিভাগ থেকে যাতে ওরা, যেমন ময়মনসিংহ ওরা 7 জন, মুসাদ্দেক, সাদমান, তারপরে হচ্ছে গিয়ে আপনার আবু হায়দার রনি সহ ওরা 7 জন বাংলাদেশ থেকে ফার্স্ট ক্লাস প্লেয়ার ওই দেশে আসছে ওই শুধু আরাফাত রহমান কুকু খেলার জন্য। তারপরে কুমিল্লার জন্য সাব্বির রহমান সহ অনেকেই ছিল ন্যাশনাল টিমের প্লেয়ার। প্রায় 20 জনের মতন মানে ন্যাশনাল টিমের প্লেয়ার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। এটা আমাদের জন্য বাঙালি ক্রিকেটের জন্য, বাঙালি কমিউনিটির জন্য এটা গর্বের বিষয়। আশা করি আমরা খুবই খুশি হয়েছি। আমরা আশা করি আগামীতে আরো ভালো পরিসরে, ভালো উন্নত মানের মাঠ, উন্নত মানের ফেসিলিটি নিয়ে আগামীতে আরো সুন্দর পরিসরে আরাফাত রহমান ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ এবং শুভকামনা। থ্যাংক ইউ।